জহির ভাই গুম হয়েছে, তুমি জানো নাকি? তাই কই না তো। আর ও কি এমন কোনো বিখ্যাত ব্যক্তি নাকি যে ও গুম হয়েছে সেটা টেলিভিশনে রেডিওতে শোনাবে? আরে তা না, একটা মানুষ এরকম গুম করে গায়েব হয়ে গেল। তুমি কোথায় শুনেছো? শুনেছি। আমি না তোমাকে বলেছি যে জহিরের সাথে কোনো যোগাযোগ রাখবে না? আমি তো রাখিনি যোগাযোগ। তাহলে শুনলে কোথায়? আসলে সে তার নামটা বলতে নিষেধ করেছে। স্পর্শী, আমি ওর হাজব্যান্ড, তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ। আমি তোমাকে বলেছি যে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে, কেউ আমাদের ফাঁসাতে চাইছে। Excuse me. আপনার নাম কি আনিলা? হ্যাঁ। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছি বলুন তো? কি আপনি আমার স্ত্রীর কাছে আমার নামে যা তা বলে বেড়াচ্ছেন? আমি নাকি লোক ভালো না? দেখুন, আমি একজন খুবই সাধারণ মানুষ, ভালো বুঝি না খারাপও বুঝি না। কেন করছেন? নিজেকে বাঁচানোর খুব চেষ্টা করছেন দেখছি। দেখুন, আমি আপনার সাথে ওয়েল বিহেভ করছি দেখে আপনি ভাববেন না যে আমি সবসময় আপনার সাথে ওয়েল বিহেভ করে যাবো। ভালো কথায় কাজ না হলে আমি আঙুল বাঁকা করতে যাই। আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি আমার নামে আজে বাজে কথা বলে বেড়াবেন কি ভেবেছেন আমি আপনাকে তোয়াজ করে চলবো? আচ্ছা, আমি আপনার নামে যা বলে বেড়াচ্ছি তা কি ভুল? সত্য হবে কেন? আমি জহিরকে কেন গুম করবো? আর গুম করে রাখবোই বা কোথায়? বরং আপনাকে নিয়ে অনেক কিছু বলা যায়। কি বলা যায়? আপনি আলী সাহেবের স্ত্রী হয়ে এসছেন। যতদূর শুনেছি আলী সাহেব আপনাকে স্ত্রী হিসেবে মানেননি, বা আপনাকে যে বিয়ে করছে সেটাই তার মনে নেই। ওনার অনেকগুলো টাকা খোয়া গেছে। বুঝতে পারছি না যে সবার আগে সন্দেহের তালিকায় আপনার নামটা নাই কেন। বাহ, আমাকে নিয়ে দেখছি ভালো স্টাডি করেছেন। আপনি যদি আমাকে নিয়ে স্টাডি করতে পারেন আমি কেন করবো? শুনুন, একটা কথা বলি, আপনি আমার ভেতরের সাপটাকে বের করতে না পারলেও আমি কিন্তু আপনার ভেতরের সাপ আর কেঁচো দুটোকেই বের করতে পারবো যদি চাই। তাই বেশ, দেখেন পারেন কিনা। শেষবারের মতো বলছি, চ্যালেঞ্জ, আর আমি চাইছি সত্য উদ্ঘাটন। কিসের সত্য? সেটা সময় বলে দেবে।
খবর ভালো না। কেন সে কি তোমার অফারে রাজি হলো না সে রাজি হলো না তুমি কিছু বললে না আরে কত কিছু তো বললাম কিন্তু কোনো কাজ হয় নাই। নারীর মুখ হইতেছে ছলনায় ভরা, কিছুতেই রাজি করাতে পারলাম না। ওই যত কথাই বলি শেষ বিচারে বলে তাল গাছ তার। ব্যাপারটা তো খুব ঝামেলার মনে হচ্ছে। তা তো অবশ্যই মা, আমি আসলে এখন হাল ছাইরা আলের কোনো খোঁজ পাওয়া গেছে? তাপস, একটা অদ্ভুত বিষয়, একটা মানুষ মনে হচ্ছে যেন হুট করে গড়ে উঠেছে, যার কোনো ঠিক নেই। তার মানে প্ল্যান করে সমস্ত রেকর্ড লুকিয়ে রাখা হয়েছে। ইয়েস বস। আপনি যদি বারবারই চেষ্টা করেন তাহলে কিন্তু ঝামেলা আছে। আমার কাজ আমি করে যাব, আপনারটা আপনি। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তো, বেশ, চ্যালেঞ্জটা নিলাম। আপনি হচ্ছেন চ্যালেঞ্জ, আর আমি চাইছি সত্য উদ্ঘাটন। কিসের সত্য? সেটা সময় বলে দেবে। ব্যাপারটা কিন্তু টেনশনের। তবে বস, আমি আরেকটা খবর পেয়েছি। কি? জিসান এই হোটেলে উঠেছে, ওই স্পেশাল ব্রাঞ্চের একজন ইনফর্মার। আমার মনে হচ্ছে ও আপনার খোঁজে এখানে এসেছে। তাই? ইয়েস বস, ও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমাকে ছেড়ে খুঁজে বলতে চাচ্ছ? এটা বলতে পারছি না, তবে যেভাবে এগোচ্ছে ওর কিন্তু বেশিদিন সময় লাগবে না। ও কার হয়ে কাজ করছে? আনিলার? হতে পারে। সুজান ওকে এখন সরানোর ব্যবস্থা করো। আমি কোনো রিস্ক নিতে চাই না। বস, প্রশাসন? ওইসব পরে দেখবো, আগে নিজের অস্তিত্ব। ওকে বস, আমি আপনার কাছে এই অনুমতিটা চাচ্ছি। আর জহির, ও কি করবেন? দেখছি। বস, কিছু মনে না করলে একটা কথা বলুন। অনেককে সামলাতে আমি অনেক টেনশন খেয়ে যাচ্ছি, তার উপর যুক্ত হচ্ছে জহির। দুজনকে সামলাতে ডিফিকাল্ট। আচ্ছা ওকে, আমি দেখছি, আর তুমি যা বললাম তাই করো। ওকে। এই আপনার সমস্যা কি? আপনার সমস্যা আপনি আমার উপর চাপাচ্ছেন কেন? আমি আপনার উপর আমার সমস্যা চাপাচ্ছি? আচ্ছা একটা ব্যাপার বলেন তো, এই সিন্দাবাদের ভূতের মতো আপনি আমার চাচার ঘাড়ে কেন চেপে বসেছেন? আমি কি ভূত? এখানেই তো সমস্যা। আপনি ভূত না, আপনি মানুষ বলেই তো বড় সমস্যা। অন্যের স্বামীকে নিয়ে মাথা না খাটিয়ে নিজের স্বামীকে নিয়ে মাথা খাটান, কাজে দেবে। আচ্ছা আমি খুব ভালো করেই জানি আমার চাচা একটু কৃপণ মানুষ। বাই দ্য ওয়ে, আপনাকে কি চাচা অল্প টাকা অফার করেছে যেটা আপনার চলছে না? নেভার মাইন্ড, আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে ম্যানেজ করে দিচ্ছি। আপনি এত টাকার গরম দেখাচ্ছেন কেন? নরমাল ব্যাপার, কারণ আমি তো অন্যের টাকার উপর ভরসা করি না। আমার হাজবেন্ডের প্রচুর টাকা আছে, তাই। তাই নাকি? আমি তো জানতাম উনি একজন ধান্দাবাজ। এই মুখ সামনে কথা বল।
এতক্ষণ তো আমি আপনার সাথে ভদ্রতার মতো কথা বলছিলাম, কিন্তু আপনি তো ভদ্রতার মানে মূল্যায়ন করছেন না, তাই না? বাহ, আপনার স্বামীকে নিয়ে বললাম আপনার লেগে গেল, আর আপনি যে আমার স্বামীকে নিয়ে বলছেন তাতে আমার লাগবে না? বাহ, খুব ভালো অ্যাক্টিং জানেন তো। আপনি যাকে স্বামী বলছেন সে তো আপনার স্বামী না, সে তো আপনার বানানো স্বামী, অরিজিনাল স্বামী না। দেখেন, আপনি আমাকে যতই কনভিন্স করার চেষ্টা করেন না কেন, কোনো লাভ নেই। আমি আপনাকে পরিষ্কার হয়ে বলে দিচ্ছি, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে কোথাও যাবো না। তাই না? আচ্ছা, আপনাকে যদি এই অফারটা করা হতো, আপনি কি যেতেন? ওরে বাপ রে বাপ, অনেক ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন, কিন্তু আপনাকে একটা কথা বলি, এখনকার যুগে না ওই শরৎবাবুর গল্প চলে না, এখনকার মেয়েরা এত বোকা না। আমি ভাই বোকাই, কি করবো বলেন? কি রে মা, আনিলার সাথে কথা হয়েছে? চাচা, কথা তো হয়েছে। মানে সে কি বাড়ি ছেড়ে যাইতে রাজি হয়েছে নাকি আরো টাকা দাবি করছে? চাচা, আমার কাছে মনে হচ্ছে কি জানো, এই এই মানুষটা খুব বড় একটা কুমতলব নিয়ে বাড়িতে ঢুকেছে। ওই যে তুই তো আমার কি বোন ভাবছিলি যে আমি তারে কম টাকা অফার করছি, এখন তুই তো নিজেই দেখলি। এই এখন কি করবি? আমি কি করব বলো, আমি এত কিছু জানি না, যেভাবে পারো ওনাকে বাড়ি থেকে তাড়াও। আমি আর কি চেষ্টা করব? সব চেষ্টাই তো আমি করলাম, এখন একটা কাজ খালি বাকি আছে, সেটা হলো যে মারধর। এখন কি মেয়ে লোকের গায়ে কি হাত তোলা যায়? জেল খাটতে হইব না? চাচা, তোমাকে একটা কথা বলি, এই মেয়ে যদি বাড়িতে থাকে না, তোমার একটা বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। আরে তুই আর আমারে ভয় দেখাস না রে মা। এমনি টাকার শোকে আমার হাটের এক অংশ কলাপ, বাকি অংশ হয়েছে চুপসানো বেলুনের মতো, একের চুপসাঙে গেছে, যে কোনো সময় ফুটুস হয়ে যাইতে পারে। আরে চাচা, আমি কেন তোমাকে ভয় দেখাবো? তোমাকে ভয় দেখিয়ে আমার কি লাভ? আমি নিজে তো এই আনিলার কথাবার্তা শুনে ভয় পেয়ে গেছি। জানো না তো, ওই মেয়ে একদম মারফুতি লাইনের কথাবার্তা বলে। তুই ভালো কথা বলেছ, আসলে সে মারফুতি লাইনের কথা বলে, আর তার কথা শুনে মনে হয় সে আসলেই অতি উচ্চ বংশীয়। তুই মেয়েটার ওই কথার ধরন দেখে বুঝতে পারতেছিস না কি সুন্দর করে টুকটুক করে কথা বলে, গোছানো, শুদ্ধ। সত্য কথা কি মা, বিয়ে করাটাই সুবিধাজনক। সুবিধাজনক? এই মেয়েকে বিয়ে করা? আমাকে একটু ব্যাপারটা চাচা বুঝিয়ে বলো তো। ওই যে দেখ, তুই একটু আগে বললি না সে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, এখন আমি যদি তারে বিয়ে করে ফেলাই, হ্যাঁ, তাইলে তো আর সে ক্ষতি করবে না। কারণ কি, মানে স্বামীর ক্ষতি কি স্ত্রী করতে পারে? আসলে ওই হয়েছে কি, ওই নিজের বাঁচানোর এছাড়া আর কোনো পথ আমি দেখতেছি না রে মা। আমি না তোমার এই কথা শুনবার পরে আমি যে তোমাকে কি বলবো আমি নিজেও বুঝে পাচ্ছি না। তোমার যেটা মন চায় তুমি সেটাই করো, আমি গেলাম। ভালো আছেন? বাইরে দেখে মনে হইতেছে তেমন একটা ভালো নেই। কি শরীরের কি অবস্থা? বাতের ব্যথা বাড়ছি? খুব কারণ হচ্ছে না? একটু তো হইতেছে। মনে করেন যে চোরের উপর বাটপারি করছেন, এখন যদি আমরা একটু খেলা, এটা কি দোষ হইব? বাটপারি মানে কি? পুরা বাটপারি করছে। কি ভাবছেন কি আপনি? গরিবের হক মেরে খেয়ে একদিনকে ফুটেঙ্গিরি করে বেড়াইবেন? এত সোজা না, অজম করতে পারবেন না তো, বলে দিলাম। গরিবকে? তোমরা দুইটা তো চোর। তাই মেয়ে, কেডা চোর? আমরা চোর? আপনি কি করছেন? হ্যাঁ, আপনি তো পুরাই বাটপার। ধরা খাইছেন না, টাকাগুলো সুন্দর করে ব্যাক করেন। কে ধরা গেছে সেটা সময় বলে দিবে। ওর কনফিডেন্স, আপনার কনফিডেন্স দেখে আমার মনটা কি চায় জানেন? মনটা চায় মরে যায়।
আপনি কেমনে পারেন এই সীমারের রক্ত নিয়ে কেমনি চলাফেরা করতে আছেন? এই টাহা নিয়ে কি হাসরের ময়দানে যায় কিন্তু একদম ঠিকই তুই কিন্তু মরে যাবি, তোর একদম মুখ কইসে পড়বে, তোর হাত কইসে পড়বে, সব কইসে পড়বে, আগুনের গোলগোলা খাই তুই মরে যাবি। পারবি হজম করতে পারবি? হজমলা খাই তুই সেটা তোমাদের ভাবতে হবে না, টাকা তো আমি একা হজম করবোই, কিন্তু তোমরা দুটো যদি বেশি বাড়াবাড়ি করো তোমাদের শুদ্ধ হজম করে ফেলবো। ওই মেয়ে আপনি কি আমাকে হুমকি দিতেছেন নি? হুমকি বলতেছে কেন? থ্রেট বলতে পারো না? হ্যাঁ দিচ্ছি, হুমকি বলো আর থ্রেট বলো দুটোই দিচ্ছি। টাকা তো খুঁজেছো, বেশি বাড়াবাড়ি করলে জানটাও খোয়াবে। এ দাদু, এই আপনি আসলে কি পরিচয় কি বলবেন আপনি? ভাই আপনারা দেখে কি মনে হয় জানেন আপনি সাধারণ কোনো চাকরিজীবী কেউ না, আপনি কোনো বড় ডন হতে পারেন। তোমরা দুইটা যে আমার ব্যাপারে কলকাঠি নাচছো সেটা খুব ভালো করে বুঝতে পারছি, শুধু এই ঝামেলাটা একটু সামনে নেই, তারপর তোমাদের দুজনের কি করে খবর করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ও আমার আমগো তো হয়ে গেছে না? কারণ আমরা কিছু কইলে এটা পুলিশ বিশ্বাসই বা করবে কেন? আমাকে 900 বুঝিয়ে লাভ নেই, শুধু একটা কথা মাথায় রেখো, যদি আমার কিছু হয় তোমরা দুজনও ছাড় পাবে। দিনটা চড়পায় আলতা বাটপারি করে আবার আম করে ঠেট দিয়ে বেড়াচ্ছে। মানে কি বলবো, মানে কপালটা একটা পিছে মারা কপাল লিয়েছি, মানে কি মানে ঘাটে আইছি আর বড় লঞ্চটা ডুবে গেলে এক এক সময় মনে হয় কি সুইসাইড করে মরে যাই। কি কে? সুইসাইড। জিশান তো মোরে এক প্রকার বড় একটা থ্রেট করে ফেলাইছে। কি ধরনের থ্রেট দিয়েছে? ও তো একটা ভয়ঙ্কর, মানে কি বলবো, একটা ভয়ঙ্কর থ্রেট করছে। মানে? সে বললেই ফেলাইছে যে অ্যাসিড মাইরে মোর চকলেট বা স্যারাডারে সে ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলাইবে। কি? হ্যাঁ, জিসান আপনাকে অ্যাসিড মারার হুমকি দিয়েছে? আরো অনেক ভয়ঙ্কর ধরনের কথা বলছে, সেগুলো নিয়ে আমি কিছু মনে করিনি, মানে আমি বাদই দিলাম। কেন কিছু মনে করেননি? কারণ আমি সত্যের পূজারী, সত্যের জন্য আমি এক পা পিছাবো না। দরকার পড়লে অ্যাসিড বাইরে আমার ভালো এই চকলেট বা স্যারাডা নষ্ট করে ফেলাও, তারপর আমি সত্যের পথে থাকবো। কি বলেন আপনি? আপনার কি মনে হয় আপনার চেহারা চকলেট বয় টাইপের? এই কথা তো আমি বলি নাই, সে বললে ফেলাইছে যে আমার মতো একটা চকলেট টাইপ চেহারা দেখিয়া তুমি নাকি এক ধরনের প্রেমে পড়ে পাগল হয়ে গেছো আমার। জিসান এই কথা বলেছে? মানে আমি আসলে কি এই কথা মানে শূন্যর মুখ থেকে মনে মনে একটু হাসিয়ে ফেলাইলাম। আপনি আর কিছু বলেননি? কি বলবো, ওর মতো একটা ইতর এই ধরনের কথা বলবে একসময় ইচ্ছে করেছিল কি যাই হোক সেখানে গাড়াই মেরে ফেলি। তারপর বলবেন থাক, বাচ্চা একটা ছেলে, নাদান বাচ্চা। যে ছেলে আপনাকে অ্যাসিড মারার হুমকি দিয়েছে তাকে আপনার বাচ্চা ছেলে মনে হয়? থাক, বাদ দে এসব কথা, আমি এটা নিয়ে ডরাইতেছি না। আচ্ছা মন্টি, তোমার কি মনে হয় সত্যি সত্যি মানে সে কি মোরে অ্যাসিড দিয়ে মেরে ফেলাইবে, মানে স্যার চকলেট বা টাইপের যেটা আছে সেটা নষ্ট করে ফেলাইবে? তা জানি না, তবে আপনার নিরাপত্তার জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। আপনি আজই থানায় গিয়ে আপনার নিরাপত্তার জন্য একটা জিডি করে ফেলেন। জিডি করি আর কি? আচ্ছা তুমি কার সাপোর্ট নিবে তখন বলো তো? আমি কার পক্ষে সাপোর্ট দিব না দিব সেটা আমি বলতে পারছি না, তবে আমার মনে হয় জিডিটা করলে আপনার জন্যই ভালো হবে। ওকে, তুমি ঠিকই বলছো, মানে তুমি যখন একটা কথা বললেই ভালাইছো, তোমার রিকোয়েস্ট তো আমি ফালাই দেবো না, মানে আমি জিডিটা করবো। মানে কি বলবো, মানে আমি কিন্তু ওর কথা শোনার পরেই বাড়িতে আইসে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সাইড আয়নায় দেখলাম আর মানে ওর চেহারা কিন্তু সাইড দিয়ে অনেকটা চকলেট বার মতো আইতে আছে অজয় দেবগানের লাইনে। আপনি মনে হয় এই বিষয়টা নিয়ে একটু বেশি এক্সাইটেড। আর কি কোনোদিন বলে নাই তো, মানে কি বলবো তোমারে, মানে শূন্য কিছুটা ভালোই লাগছিল। সেটা ইতর প্রকৃতির ছেলে হইতে পারে, মানে কথা কিছুটা সত্যি বলছে যে চকলেট প্রকার মানে চকলেট টাইপের একটা মানে চেহারা মধ্যে গাইয়ে পড়ছে, মানে যেটা সত্য সেটা তো বললেই ফেলাইছে।